আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আম শক্ত, পাকা আম দিয়ে আমি আম শক্ত বানিয়ে নিয়েছি। তো কতটা পারফেক্টভাবে আম শক্তটা বানিয়েছি আর দেখতে একবারে লোভনীয়, খেতে কিন্তু অনেক টেস্ট। তো পারফেক্টভাবে আম শক্ত বানানোর জন্য আমি কি কি নিয়েছি এখানে আপনাদের সাথে শেয়ার করব। তো পাকা আম তো এখন সিজন, তো সিজনে কিন্তু পাকা আম অনেক পাওয়া যায়। এই সিজনে কিন্তু পাকা আম দিয়ে আম শক্ত বানিয়ে সারা বছর খেতে পারবেন। তো এই যে প্রথমে আমি পাকা আম নিয়েছি, 1.5 কেজির মতো পাকা আম নিয়েছি। এগুলো ছুলে তারপরে কেটে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো সুন্দর একটু লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিন্তু সেদ্ধ করে দেব, সিদ্ধ করতে দিব এই আমগুলোকে। তো আমি একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে আমি সিদ্ধ করে নিলাম। এখন কিন্তু একটা চামচের সাহায্যে, জালির সাহায্যে তো এটাকে চেলে নিচ্ছি। তো চালা হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু আবারও এই আমটা চুলায় দিয়ে দেব। এখানে আমি চিনি অ্যাড করব। তো চিনি প্রথমে দিয়ে দিলাম। চিনিটা সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নিব। দেখতেই পারছেন আমি কিন্তু সুন্দর করে একটু ফুটিয়ে নিচ্ছি। আমের ভিতর চিনি দিলে কিন্তু একটু পানি ছাড়ে। তো আমি এখানে পানিটাও শুকিয়ে নিয়েছি। এখানে অ্যাড করলাম 1 চামচ গুঁড়ো মরিচ। তো গুঁড়ো মরিচটা অ্যাড কারণ একটু কালার আসার আর একটু ঝাল ঝাল হবে, এই কারণে কিন্তু আমি অ্যাড করে নিলাম। এখানে নিয়েছি হলুদ। তো হলুদটা অ্যাড করবেন, কালারটা সুন্দর আসবে। তো এখানে আমি সুন্দর করে কিন্তু আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখতে পারছেন সুন্দর করে কিন্তু ফুটে গেছে। এই পর্যায়ে আমি পাঁচফোড়নের গুঁড়ো একটু দিয়ে দিব। তো আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি এখন, আর অর্ধেকটা একটু পরে দিব। তো আমি পরিমাণ মতো কিন্তু পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম আগের থেকেই। তো এই পর্যায়ে আমার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে কালার। তো এই পর্যায়ে আমি এখানে মরিচ ভাজার ফাঁকিটা দিয়ে দিব। ভেঙে রাখছিলাম, তো ওই ভেঙে রাখা মরিচটা দিয়ে দিলাম। তো এখানে আর বাকি মশলাটাও দিয়ে দিচ্ছি। তো দিয়ে সুন্দর করে এখন নেড়ে চেড়ে নিব। তো দেখতেই পারছেন সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি, আর কতটা শুকিয়ে আসছে দেখতেই পারছেন। তো এই পর্যায়ে আমার আম শক্তর আমটা হয়ে গেছে। এখন আমি একটা ট্রে নিয়েছি, ট্রেতে সুন্দর করে তেল মালিশ করে নিলাম। তো এখানে সরিষার তেলটা নিতে হবে। সয়াবিন তেল নিলে নষ্ট হয়ে যেতে পারে, এই কারণে। তো আমি এখানে ঢেলে দিলাম প্লেটের ভিতরে। তো আস্তে আস্তে চামচের সাহায্যে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি সমান করে। তো এই পর্যায়ে আমি শুকিয়ে নিয়েছিলাম, দেখতেই পারছেন আমার কতটা সুন্দর হয়েছে আম শক্তটা, আর খেতে কিন্তু দারুণ ছিল। আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন। তো দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।